বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্রোকেন হার্ট কনসেপ্ট ফটো এডিটিং শেখাতে চলেছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপশট অ্যাপের সাহায্যে। তো আপনারা যদি এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং শিখতে চান, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্টকে আপনারা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা কি করব, স্ন্যাপশট অ্যাপটি ওপেন করে নেব। স্ন্যাপশট অ্যাপটি ওপেন করার পর কিছু এই ধরনের ইন্টারফেস শো করবে। সবার প্রথমে আমরা কি করব, এই প্লাস অপশানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর আপনার যে মডেলের ফটোটি আছে ওই ফটোটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবো। তো সবার প্রথমে স্ক্রিনটি আছে একটু ফর্সা করব। তো ওর জন্য নিচে টুলস অপশানে ক্লিক করব এবং আমাদের কি করতে হবে, এই টুন ইমেজ এখানে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তো ক্লিক করার পর সবার প্রথমে ব্রাইটনেসটা ইনক্রিজ করবো, এটা 23 আশেপাশে রেখে দেবো। দেন স্যাচুরেশনে চলে আসবো, স্যাচুরেশনটা মাইনাস করে 25 আশেপাশে রেখে দেবো বন্ধুরা। দেন আমাদের কী করতে হবে, চলে আসতে হবে হাইলাইটে এবং হাইলাইটটা ইনক্রিজ করে কী করবো, এটা 20 আশেপাশে রেখে দেবো। তারপর নিচে রাইট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের কী করতে হবে, ওপরে আমাদের এই এডিট স্টক এইখানে একটা ক্লিক করতে হবে। দেন আমাদের ভিউ এডিট এই অপশনটা একটা ক্লিক করতে হবে বন্ধুরা। তো এখানে ক্লিক করার পর টোন ইমেজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে। ব্রাশটি সিলেক্ট করার পর ফটোটাকে এইভাবে জুম করতে হবে বন্ধুরা। জুম করার পর স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটি কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে স্ক্রিনটি যেটা আছে এটা ফর্সা করে নিতে হবে বন্ধুরা। তো আমি কী করবো, তাড়াতাড়ি এইভাবে স্ক্রিনটি ফর্সা করে নেবো বন্ধুরা। তো আপনারা একটু টাইম দিয়ে স্ক্রিনটি ফর্সা করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি স্ক্রিনটি ফর্সা করে নিয়েছি। এবার নিচে রাইট অপশানে ক্লিক করব এবং ব্যাকে চলে আসবো। তো এবার কী করতে হবে, ফটোটা একটা ভিগনেট ইফেক্ট এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করতে হবে। তো আমরা এক সেটিংয়ে এই দুটি কাজ করব, ঠিক আছে। তো ওর জন্য টুলসে ক্লিক করব এবং আপনি একটা অপশান দেখতে পারেন ভিগনেট বলে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করতে হবে। তো আপনারা দেখতে পেলেন ভিগনেট ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এবার কী করতে হবে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট ওটা অ্যাড করতে হবে। ওর জন্য আমরা কী করবো, এই 12 নাম্বার এই অপশানে একটা ক্লিক করবো, ঠিক আছে। 12 নাম্বারও দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা সিলেক্ট করতে হবে, নাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট আসবে না। তো কী করবো, স্যাচুরেশন চলে আসবো। স্যাচুরেশনটা কী করবো, একদম মাইনাস করে দেবো। মাইনাস করে -100 করে দেবো। চাইলে আপনারা ভিগনেটটা আরও বাড়িয়ে দিতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ঠিক আছে। এইভাবে বাড়িয়ে দিতে পারেন। আমি কি করবো, 40 আশেপাশে রেখে দেবো বন্ধুরা। ব্রাইটনেসটা হালকাই বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। হালকাই বাড়িয়ে দেবেন, 10 আশেপাশে রেখে দেবেন। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করে ডান করে দেবেন। তো এবার আমাদের কী করতে হবে, উপরে এডিটকে ক্লিক করে ভিউতে চলে আসতে হবে। ভিগনেটে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। ইনভার্টে ক্লিক করতে হবে, নিচে এটা হলো ইনভার্ট অপশন, এখানে একটা ক্লিক করতে হবে বন্ধুরা। তারপর কী করতে হবে, ফটো হিসেবে জুম করতে হবে এবং স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে অ্যাকচুয়াল কালার আছে বন্ধুরা, ওই কালারটি ফিরে আসে। তো আপনাদের কী করতে হবে, স্ক্রিনের উপর কিছু এইভাবে ড্র করে স্ক্রিনের কালারটি ফিরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমি কী করবো, তাড়াতাড়ি এইভাবে স্ক্রিনের কালারটি ফিরে নিয়ে আসবো। তো আপনারাও একটু টাইম দিয়ে ফিরে নিয়ে আসবেন স্ক্রিনে যে কালারটি আছে। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনের অ্যাকচুয়াল কার্ডটি আছে, ওটা ফিরে নিয়ে আসার ঘরটি কতটি সুন্দর লাগছে। এবার কী করবো, নিচে রাইট অপশানে ক্লিক করবো এবং ব্যাকে চলে আসবো বন্ধুরা। তো এবার কী করতে হবে, যে কালারটি আছে ওটা অ্যাপ্লাই করতে হবে। তো ওর জন্য টুলসে ক্লিক করবো বন্ধুরা, ঠিক আছে। টুলসে ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনাদের কী করতে হবে, এই কার্ভ টুলে একটা ক্লিক করতে হবে। কার্ভ টুলে ক্লিক করার পরে আপনাদের কী করতে হবে, এই জায়গাটা একটু ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে। তো আমরা কী করবো, নিচে একটা অপশান দেখতে পারবেন কালার অপশান, ঠিক আছে। তো এই কালার অপশানে একটা ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন কালার অপশানে ক্লিক করার পর এই ধরনের 4টি কালার চলে আসলো, ঠিক আছে। তো এটা রেড, গ্রিন, ব্লু, লুমিনাস অ্যান্ড RGB, ঠিক আছে। তো আমাদের কী করতে হবে, এই দুটো কালার ফলো করতে হবে। একটা হলো রেড এবং একটা হলো ব্লু, ঠিক আছে। তো সর্বপ্রথমে রেড কালারে চলে আসবো। রেড কালারে চলে আসার পর বন্ধুরা আমরা কী করবো, এই মিডল দেখতে পাচ্ছে এখানে একটা ডট বানাবো, ঠিক আছে। মিডলে ডট বানানোর পর কী করবো, কিছুটা এইভাবে নিচে নিয়ে আসবো। তো কিছুটা এইভাবে এতটুকু নিয়ে আসবেন। তারপর আবারও কালার অপশানে ক্লিক করে ব্লু কালারটি সিলেক্ট করবেন। সেম প্রসেস ফলো করে মিডলে একটা ডট বানাবেন এবং কী করবেন, এটি ওপরের দিকে নিয়ে যাবেন, ঠিক আছে। রেড কালারটি নিচে নিয়ে আসবেন এবং ব্লু কালারটি উপরে নিয়ে যাবেন। তো হয়ে গেছে, কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এবার করবো, নিচে রাইট অপশানে ক্লিক করবো। তারপর কী করবো, উপরে এডিটকে ক্লিক করে ভিউটি ক্লিক করে কার্ভ টুলে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবো। ইনভার্ট অপশানে ক্লিক করবো। সেম প্রসেস ফলো করে আমাদের কী করতে হবে, এটা 0 করে নিতে হবে এবং স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ব্লু ইফেক্টটি আছে এটি স্ক্রিনের উপর থেকে মুছে যাচ্ছে। তো আপনাদের কী করতে হবে, এইভাবে উপর থেকে ব্লু কালারটি ইরেজ করে নিতে হবে বন্ধুরা, ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন থেকে ব্লু কালারটি মুছে দেওয়ার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। এবার কী করবো, নিচে রাইট অপশানে ক্লিক করবো এবং ব্যাকে চলে আসবো। আপনারা ফটোতে দেখেছিলেন যে শার্টের ওপর এবং প্যান্টের ওপর এটি গ্রিন কালার আছে। তো ওটা কেমনভাবে অ্যাপ্লাই করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। টুলসে ক্লিক করতে হবে, ডবল এক্সপোজে চলে আসতে হবে, প্লাসে ক্লিক করতে হবে। ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেখতে পারবেন, ওখানে ক্লিক করবেন এবং একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন গ্রিন কালারের, ঠিক আছে। ওই গ্রিন কালারটা আপনাদের কী করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তো আমি কী করছি, তাড়াতাড়ি ওই গ্রিন কালারটি সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা।
গ্রিন কালারটি সিলেক্ট করার পর নিচে এই সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করবেন। তারপর আমাদের কি করতে হবে, সাবট্রাক্ট অপশনে ক্লিক করতে হবে। দেন আমাদের নিচে রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। আবারও সেম প্রসেস ফলো করে রিস্টকে ক্লিক করতে হবে, ভিডিওটি ক্লিক করে ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। তারপর কী করতে হবে, ফটোটা এভাবে জুম করতে হবে এবং কী করতে হবে, এটা 100 করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ করে 100 করে দিতে হবে এবং কী করতে হবে, দেন শার্টের উপর এবং প্যান্টের উপর কিছুটা এইভাবে ড্র করে যে কালারটি আছে ওটা অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো কী করবো, তাড়াতাড়ি আমি এইভাবে কালারটি অ্যাপ্লাই করে নেব বন্ধুরা। তো আপনারা একটু টাইম দিয়ে এই কালারটি প্যান্টের উপর এবং শার্টের উপর কিছুটা এইভাবে ড্র করে অ্যাপ্লাই করে নেবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কালারটি আছে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন এবং কী করবেন, ব্যাকে চলে আসবেন। এবার কি করতে হবে, যে পিএনজিগুলো আছে ওগুলো অ্যাড করতে হবে। জন্য টুলসে ক্লিক করব। দেন আমাদের কি করতে হবে, ডবল এক্সপোজে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করতে হবে এবং একটা লাইট পিএনজি সিলেক্ট করতে হবে, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। যতগুলো পিএনজি আমি ইউজ করবো সব করার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বন্ধুরা, ওখান থেকে আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। নিচে সিলেক্ট করার পর কী করতে হবে, এইভাবে উপরে নিয়ে যেতে হবে এবং কী করতে হবে, সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে লাইটিং করে নেবেন, ঠিক আছে। দেন আমাদের কী করতে হবে, উপরে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম প্রসেস ফলো করে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। তারপর নিচে আবার রাইট অপশনে ক্লিক করতে হবে, আবার টুলসে ক্লিক করে ডবল এক্সপোজে চলে আসতে হবে, প্লাস অপশনে ক্লিক করে ব্রোকেন হার্ট পিএনজিটা আছে ওই পিএনজিটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবারও সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটা করে দেবেন লাইটেন। দেন আমাদের কী করতে হবে, just এইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন just এইভাবে উপরে অ্যাডজাস্ট করে দেবেন বন্ধুরা। তো অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আবার রাইট অপশনে ক্লিক করবেন, টুলসে ক্লিক করবেন, ডবল এক্সপোজে ক্লিক করে প্লাসে ক্লিক করবেন এবং এই পিএনজিটা সিলেক্ট করে নেবেন। সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটাও লাইটিন করে দেবেন। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। তো এবার আপনার ফটোটি রেডি হয়ে গেছে যে পিএনজিগুলো আছে। এবার কী করতে, আরেকটা লাস্ট সেটিং আছে, টুলসে ক্লিক করবেন বন্ধুরা। তারপর কী করবে, পোর্ট্রেট অপশনে চলে আসবেন। আমাদের কী করতে হবে, অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমাদের কী করতে হবে, সিম্পলি স্মুথ টু এই অপশন চলে আসতে হবে, ঠিক আছে। তারপর স্কিন স্মুথনেস এটা একদম ফুল করে দেবো। আই ক্লিয়ারিটি কী করবে, ইনক্রিজ করে 50 করে দেবো এবং ফেস স্পটলাইট দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে দেবো, 12 করে দেবো। তারপর রাইট অপশনে ক্লিক করবো। এবার টুলসে ক্লিক করে ডিটেলসে চলে আসবো। স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, স্ট্রাকচারটা বাড়িয়ে দেবো, 40 করে দেবো। শার্পেনটা বাড়িয়ে দেবো হালকায় 10 করে দেবো। তারপর রাইট অপশনে ক্লিক করবো। এবার টুলসে ক্লিক করে টুন ইমেজে চলে আসবো, কন্ট্রাস্টটা ইনক্রিজ করে দেবো। দেন স্যাচুরেশনটা একটু ইনক্রিজ করে দেবো এবং হাইলাইটটা দেখতে পাচ্ছেন হাইলাইটটা একটু ইনক্রিজ করে দেবো আর শ্যাডোটা একটু মাইনাস করে দেবো বন্ধুরা, ঠিক আছে। তারপর রাইট অপশনে ক্লিক করবো। তো এবার আপনার ফটোটি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফটোটি কত সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার। তারপর নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, সেভে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেবেন। এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।